আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আগামীকালই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হবে হাসিনার। হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। থাকছে এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন? বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে দেখবেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে। এরপর কি হবে তা নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি সপ্তাহে ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ। হাসিনার ভাগ্য নিয়ে তুমুল জল্পনা শিরোনামে সেখানে তুলে ধরা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশের যে চিৎকার ছিল তা খানিকটা স্থমিত হয়ে এসেছে। এদিকে বৃহস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজকে। এখন প্রশ্ন, তারপরে কি করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন? মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোন মহলের যুক্তি রয়েছে, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে। উল্লেখ্য, জনবিক্ষোভের জেরে গত ৫ই আগস্ট ভারতে চলে যায় শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের সরকার। ফলে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সে দেশে বিএনপি সহ অন্যান্য দল দাবি তুলেছিল, শেখ হাসিনাকে ভারতে এনে তার বিচার করতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? ইউনূস সরকার এ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাবে নাকি ভারতকে এখনই চটাতে চাইবে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তারা সেটা জানেন না। এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা। তবে সবকিছু আইন দিয়ে চলে না। ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিয়ে পারে। হাসিনাকে দেশে ফেরানোর ঝোঁক অনেক। তাকে দেশে ফেরালে আওয়ামী লীগ ফের রাস্তায় নেমে পড়তে পারে। এতে দেশে প্রবল অসন্তোষ ছড়াতে পারে। পাশাপাশি তড়িঘড়ি হাসিনাকে দেশে এনে বিচার করলে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবে না। এ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। কোন মহলের মতে ওইসব একাধিক কারণেই শেখ হাসিনাকে নিয়ে কিছুটা চুপচাপ রয়েছে ইউনূস সরকার। এদিকে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়। এর আগের দিন দলীয় এক কর্মীর সঙ্গে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে হাসিনাকে বলতে শোনা যায়, দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে সেনা প্রধানের বক্তব্যের আগেই ওই দিন দুপুরের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষকে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা যায়। ওই দিন রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। পরের দিন ৬ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয়। ২ দিন পরেই গত ৮ই আগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এর পরের দিন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ রয়টার্সকে এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতে পালিয়ে যাওয়ার আগে আমার মা কখনো পদত্যাগ করেনি। সেখানে তিনি বলেন,
মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণমাধ্যমে দেওয়া এই জয়ের বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে তুমুল ধোঁয়াশার তৈরি হয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই দিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে ধরে রাখতে পারবো। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? উপস্থিত নেতাকর্মীরা না সূচক জবাব দিলে ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও। সেই জন্য আমরা যারা লড়াই করছি, সংগ্রাম করেছি, তাদের প্রতি আমার অকণ্ঠ অনুরোধ, আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করুন। কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফেসিবাদ হাসিনা সরকারের পতন হয়েছে। তার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় 2000 মানুষকে। কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। এরা কেউ কলেজে পড়তো, কেউ বা ইউনিভার্সিটিতে পড়তো, কেউ শ্রমিক, কেউ দিনমজুর, আবার কেউ শিশু। এসব মানুষকে হাসিনা খুন করেছে। গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের উপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। তাই আপনাদের নিকট অকুণ্ঠ অনুরোধ, আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করুন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তৌহিদ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে যেটুকু বলেন, হাসিনা এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে, সেটুকুই জানি। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে অবস্থান করবেন তা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন, আমাদের এটা সেভাবেই দেখতে হবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন তিনি বলেন, আমরা চাই সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক, আমরা কোনো হস্তক্ষেপ করব না। তারা তদন্তের কাজে কোথাও গেলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হলে সেসব লজিস্টিক সহযোগিতা করতে আমরা রাজি আছি। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।